খেজুর রস পাড়ার জন্য দেখেন গাছে উঠতেছে, খেজুর রস আমাদেরকে পেরে দিবে আর কি। সো আমরা একদম পিওর খেজুর, আমরা কিন্তু 2 লিটার 2 গ্লাস পাই। মনে করো যায় নিয়ে বুঝছেন 10 গাছ থেকে মনে করো নিচে পারা হয় নাই। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা আছি ভালোই। সো আজকে আমরা চলে আসছি আমাদের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার হাতিয়া গ্রামে খেজুর রস খাওয়ার জন্য। সো দেখেন আমাদেরকে একদম পিওর যে খেজুর রসটা আছে গাছ থেকে পড়তেছে, ওটা কিন্তু আমাদেরকে পেরে দিবে আর কি। সো যারা এই গাছটা কাটছে ওনারা বলছে ওনারা নাটোর থেকে আসছে। সেখানে আমরা চলে আসছি আর কি, আমি আসছি, হাবিব মামা আসছে, আর অনেকেই আসছে। সো দেখেন খেজুর রস কিন্তু মোটামুটি কয়েকটা গাছ থেকে পেরে পেরে বালতির মধ্যে জড়ো করতেছে। সো দেখেন আবার উঠে গেছে আরেকটা গাছের খেজুর রস পাওয়ার জন্য। সো রাত্রিবেলা এই শীতের রাত্রে আমরা চলে আসছি, আসলেও অনেকদিন পরে খেজুর রস খাবো এই আগ্রহ নিয়ে আসছি। সম্পূর্ণ ক্রেডিট হাবিব মামাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য। সো দেখেন মানে কতটার মধ্যে অনেক পড়েছে, আবার কতটার মধ্যে খুব একটা পড়ে নাই। সো এখান থেকে আমাদেরকে ডেলে দিচ্ছে। সো এখান থেকে খেজুর রসগুলো একদম পিওর, যারা নিতে চান অবশ্যই হাতিয়া চলে আসবেন। এখানে 100 টাকা লিটার খেজুর রস আমাদেরকে ভালোভাবে ছেঁকে এখন দিচ্ছে আর কি। সো অনেক দিন পরে খেজুর রস খাচ্ছি, প্রায় 10 বছর প্লাস। সো দেখেন, সো অনেক এনজয় করতেছি আর কি। প্রথমে হাবিব আঙ্কেলকে দেওয়া হলো, সো দেখা যাক কি পরিস্থিতি। সো অনেক হ্যাপি, সে কিন্তু খেজুর রস খাচ্ছে আর কি, আমাদের সাথে অনেক দুষ্টমি করতেছে। সো একদম এটা কিন্তু যমুনা টাঙ্গাইল যে হাই রুট আছে, মানে বঙ্গবন্ধু সেতুর যে অপর দিকটা, সো এই হাই রুটের পাশেই কিন্তু হাতিয়া। সো হাতিয়াতে আমরা এসে সবাই খেজুর রস খাচ্ছি আর কি, হাবিব মামা খাচ্ছে। সো আমি আছি ভিডিও করা নিয়ে ব্যস্ত। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। এখন আমাদের দোলাভাই খাচ্ছে, দোলাভাইকে বলতেছে আর কি খেজুর রস মাশাল্লাহ পিওরই আছে। সো যারা একদম ন্যাচারাল খেজুর রস খেতে চান অবশ্যই হাতিয়া চলে আসবেন। সো দেখেন অনেকে আসছে, আরও আমাদের সাথে সাথে কিন্তু অনেক পর্যটক আসছে। সো ফাইনালি খাচ্ছি আলহামদুলিল্লাহ। সো অনেকদিন পরে খেজুর রস খাইলাম, ভালোই লাগলো। সো একটু দুষ্টামি করে নিলাম আর কি।